গ্রিনল্যান্ড দখল কিংবা কেনার প্রশ্নে শেষ পর্যন্ত ইউরোপের ঐক্যের কাছে পিছু হটতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপ ও শক্তি প্রয়োগের হুমকি দিয়ে যে আগ্রাসী অবস্থান তিনি নিয়েছিলেন তা থেকে হঠাৎই সরে এসে এখন চুক্তির কাঠামোর কথা বলছেন ট্রাম্প, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে স্পষ্ট এক কূটনৈতিক পরাজয়। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অনড় অবস্থানের বিপরীতে শুরু থেকেই কঠোর বার্তা দেয় কোপেনহেগেন। ডেনমার্ক সরকার সাফ জানিয়ে দেয় গ্রিনল্যান্ড কোনোভাবেই কোনো বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হবে না। এমন অবস্থায় ডেনমার্কের পাশে প্রকাশ্যে অবস্থান নেয় ফ্রান্স সহ ইউরোপের একাধিক দেশ। ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও তৈরি হয় বিরল ঐক্য, যা সরাসরি ট্রাম্প প্রশাসনের বিরোধিতা করে। এই টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডের পিটোফিক স্পেস বেসে সামরিক বিমান মোতায়েন করে। যদিও নোরাড একে রুটিন প্রতিরক্ষা কার্যক্রম বলে দাবি করে, তবে সময়ের কারণে এটিকে ট্রাম্পের চাপ প্রয়োগের কৌশল হিসেবেই দেখছিল ইউরোপ। এর জবাবে ডেনমার্ক জানিয়ে দেয় গ্রিনল্যান্ডে কোনো বিদেশি সামরিক হস্তক্ষেপ বা একতরফা সিদ্ধান্ত তারা মেনে নেবে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ট্রাম্পের বক্তব্যে ন্যাটো জোটের ভেতরেই অস্বস্তি তৈরি করে। দীর্ঘদিনের মিত্র রাষ্ট্রের ভূখণ্ড নিয়ে হুমকি দেওয়ায় ইউরোপীয় কূটনীতিকরা একে বিপজ্জনক নজির হিসেবে দেখেন। শেষ পর্যন্ত দাভোসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর নাটকীয়ভাবে সুর বদলান ট্রাম্প। এবার ট্রাম্প বলেছেন শক্তি প্রয়োগের পথ বাতিল করা হয়েছে, শুল্ক আরোপেরও হুমকি নেই। বরং গ্রিনল্যান্ড নিয়ে একটি দীর্ঘমেয়াদী চুক্তির কথা সামনে আনছেন, যেখানে নিরাপত্তা ও খনিজ সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এমনকি গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে থাকবে কিনা সে প্রশ্ন আলোচনার টেবিল থেকে কার্যত উঠে গেছে। এদিকে বিশ্লেষকদের মতে ইউরোপের ঐক্যবদ্ধ অবস্থান, ডেনমার্কের অনড় কূটনীতি এবং ন্যাটোর ভেতরের চাপ সব মিলিয়ে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পকে এক ধাপ পেছনে যেতে বাধ্য করেছে। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, এই বার্তাই শেষ পর্যন্ত ওয়াশিংটনকে মেনে নিতে হয়েছে। সব মিলিয়ে গ্রিনল্যান্ড নিয়ে আগ্রাসী কৌশল নয়, ইউরোপের কূটনৈতিক বাস্তবতার কাছে নতি স্বীকার করতেই হলো ডোনাল্ড ট্রাম্পকে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।